ডিয়াতলভ পাস রহস্য। ভাবুন, বরফে ঢাকা এক বিশাল পাহাড়, চারদিকে শুধু তীব্র ঠান্ডা বাতাস আর ভয়ঙ্কর নীরবতা। কিন্তু সেই নীরবতার মাঝেই হঠাৎ ৯ জন মানুষ আতঙ্কে নিজেদের তাঁবু কেটে পালিয়ে যায়। না, এটা কোনো সিনেমার গল্প নয়, এটা বাস্তব। ১৯৫৯ সালে রাশিয়ার উরাল পর্বতে ঘটে যাওয়া পৃথিবীর সবচেয়ে রহস্যময় ঘটনাগুলোর একটি, যার নাম ডিয়াতলভ পাস ইনসিডেন্ট। ১৯৫৯ সালের জানুয়ারি মাস, সোভিয়েত ইউনিয়নের একদল তরুণ ট্রেকার এক ভয়ঙ্কর পাহাড়ি অভিযানে বের হয়। তাদের নেতা ছিলেন ইগোর দিয়াতলোভ। দলের সবাই ছিল অভিজ্ঞ। তারা বরফঝড়, তীব্র ঠান্ডা আর বিপজ্জনক পাহাড়ি পরিবেশে টিকে থাকার প্রশিক্ষণ পেয়েছিল। তাদের লক্ষ্য ছিল উরাল পর্বতের গভীর এক এলাকা অতিক্রম করা। স্থানীয় আদিবাসীরা সেই পাহাড়কে ডাকত মৃত পাহাড়, কারণ সেই এলাকায় নাকি আগেও অদ্ভুত ঘটনা ঘটেছিল। অভিযানের সময় তারা নিয়মিত ছবি তুলছিল। তাদের ডায়েরিতে লেখা ছিল হাসি, মজা আর আনন্দের গল্প। তারা বরফের মধ্যে খেলছিল, গান গাইছিল, হাসছিল। কেউ বুঝতেই পারেনি মৃত্যু খুব কাছে চলে এসেছে। ১ ফেব্রুয়ারি রাতে তারা পাহাড়ের ঢালে একটি তাঁবু খাটায়। এটাই ছিল তাদের জীবনের শেষ রাত। কয়েকদিন পরেও দলটি ফিরে না আসায় উদ্ধারকারী দল পাঠানো হয়। প্রথমে কেউ খুব একটা ভয় পায়নি, কারণ অভিজ্ঞ ট্রেকারদের দেরি হওয়া স্বাভাবিক ছিল। কিন্তু যখন উদ্ধারকারীরা তাদের তাঁবু খুঁজে পেল, তখন পুরো ঘটনা বদলে গেল। তাঁবুটি বাইরে থেকে নয়, ভেতর থেকে কাটা হয়েছিল। মানে, তারা নিজেরাই আতঙ্কে তাঁবু কেটে পালিয়েছিল। কিন্তু কেন? বাইরে তখন ভয়ঙ্কর তুষারঝড়, তাপমাত্রা প্রায় -৩০ ডিগ্রি। তবুও তারা জুতা ছাড়াই বরফে দৌড়েছিল। কেউ শুধু পাতলা কাপড় পরে বের হয়েছিল, যেন কোনো ভয়ঙ্কর কিছু থেকে পালানোর চেষ্টা করছিল। এরপর শুরু হয় আরও ভয়ঙ্কর আবিষ্কার। প্রথমে ২ জনের মৃতদেহ পাওয়া যায় একটি বড় গাছের নিচে। মনে হচ্ছিল তারা আগুন জ্বালানোর চেষ্টা করেছিল। তারপর আরও কয়েকজনের দেহ পাওয়া যায় তাঁবুর দিকে ফেরার পথে। কিন্তু বাকিদের অবস্থা ছিল ভয়াবহ। কারো বুকের হাড় ভাঙা, কারো মাথার খুলি চূর্ণ, আর একজন মেয়ের জিহ্বা পর্যন্ত ছিল না। সবচেয়ে অদ্ভুত বিষয় হল, তাদের শরীরে বাইরে বড় কোনো আঘাতের চিহ্ন ছিল না, যেন ভেতর থেকে প্রচণ্ড চাপ তাদের শরীর ভেঙে দিয়েছিল। তদন্তকারীরা পরে আরও অদ্ভুত কিছু খুঁজে পায়। কিছু কাপড়ে পাওয়া যায় রেডিয়েশন। স্থানীয় মানুষ দাবি করে সেই রাতে আকাশে অদ্ভুত কমলা আলো দেখা গিয়েছিল। আর এরপর থেকেই শুরু হয় নানা তত্ত্ব। কেউ বলে এটা ছিল সোভিয়েত সামরিক বাহিনীর গোপন পরীক্ষা। কেউ বিশ্বাস করে তুষার ধসের শব্দে তারা আতঙ্কিত হয়েছিল। আবার অনেকে মনে করে ওই পাহাড়ে অতি প্রাকৃত কিছু ছিল। সবচেয়ে রহস্যময় বিষয় হল, সোভিয়েত সরকার বহু বছর ধরে এই ঘটনার ফাইল গোপন রেখেছিল। পরে তারা শুধু বলেছিল এক অজানা শক্তির কারণে তাদের মৃত্যু হয়েছিল। এই একটি বাক্যই মানুষের সন্দেহ আরও বাড়িয়ে দেয়, কারণ আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি সেই রাতে আসলে কি ঘটেছিল। আজ ৬০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু ডিয়াতলভ পাস রহস্য এখনও অমীমাংসিত। বরফের সেই পাহাড় আজও দাঁড়িয়ে আছে নীরবে। হয়তো সত্যটা এখনও সেখানে লুকিয়ে আছে, আর হয়তো আমরা কোনোদিনই সত্যটা জানতে পারব না। বন্ধুরা, আমাদের পরবর্তী ভিডিও দেখতে নিখোঁজ সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।